নভেম্বরের শেষ সপ্তাহ চলে এলেও এখনো পর্যন্ত সেভাবে শীতের দেখা নেই। শীত এখনো জাঁকিয়ে না পড়ায় সমস্যায় জয়নগরের মোয়া ব্যবসায়ীরা। মোয়া তৈরির কাঁচামালের জোগান নেই। বিশেষ করে শীতের দেখা না মেলায় ভালো গুড় এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে আশা আগামী সপ্তাহ থেকে শীত আরও বাড়বে, তারপর পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করছেন তারা। শীতকাল এলেই নানান লোভনীয় খাবারের সম্ভার দেখা যায় বাংলায়। পিঠে পুলি থেকে আরম্ভ করে গুড়, পাটালি, শীতকালীন নানান শাকসবজি ও জয়নগরের মোয়া বাঙালির কাছে অত্যন্ত প্রিয়। জয়নগরের মোয়ার খ্যাতি বাংলা ছাড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশেও বাড়ি দেয়। রাজ্যে হালকা শীতের আমেজ দেখা দিতেই মোয়া ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে বসেছেন। জয়নগর, বহরু, দক্ষিণ বারাসাত ছাড়িয়ে কলকাতা শহর লাগোয়া বাইপাস অঞ্চলেও মোয়া ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে বসেছেন। তবে বেশিরভাগ জায়গাতেই এখনো পর্যন্ত মোয়ার দেখা নেই। দেখুন, পরিস্থিতি বলতে বাজারে আমাদের যে রমডেস ব্যবহার করছি, আমরা মোয়ার জন্য ব্যবহার করি, তার কিন্তু দাম প্রত্যেকটাই বেড়ে গেছে। কি খই, কি ঘি, এবং দামটা অনেক বেড়ে গেছে, প্রায় ডবল বলে চলে। যেখানে আমরা কাজু কিনতাম দেখা যাচ্ছে 650 টাকায়, 6500 টাকা টিন, সেখানে দেখা যাচ্ছে আপনার প্রায় 9.5 10 এরকম হয়ে গেছে। এলাচ তো মানে 2000 থেকে এখন প্রায় 3, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কোয়ালিটির এলাচ প্রায় 32-33 হয়ে গেছে। এছাড়া চিনির দাম তো অনেক বেড়ে গেছে গত বছরের তুলনায়। এবার কি মোয়ার দাম খানিকটা বাড়ার সম্ভাবনা অনেক বেশি, এবং আমাদের আগামী 2-1 দিনের মধ্যে শুরু হবে। হ্যাঁ, মানে ফাইনালি সেক্ষেত্রে দাম বেশি রাখতে বাধ্য হচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম গণেশ দাস। হ্যাঁ, পাটালি গুড় হবে। হালকা হালকা শীত পড়েছে, এবার আমরা দোকান নিয়ে বসছি। ঠান্ডাটা একটু লেট আছে, ঠান্ডা পড়লে আগামী দিনে আরো ভালো হবে আশা করা যাচ্ছে। তবে শুরু তো, এবার মাল মেডিসিন সব এসে গেছে, যেমন আপনার কনকচুর খইও পাওয়া যাচ্ছে, গুড়ও আসছে, তবে পরিমাণে কম। আর ঠান্ডাটা আর একটু ডিপ হলে আপনারা মানে কাস্টমারের কাছে আমরা প্রেজেন্ট করতে পারবো। এই কম হওয়ার কারণটা কি? পরিমাণ দাম কম হওয়ার কারণ ওয়েদারটা যদি ঠান্ডা থাকে তাহলে তো গাছ থেকে রসটা বেরোবে, নাহলে তো দুদিন ঠান্ডা দুদিন গরম এরকম হলে তো রসটা পাওয়া যাচ্ছে না। আপনার নাম? আমার নাম প্রদীপ পাল। এখন 1 সপ্তাহ এখন বাকি আছে, এখন শীত তো পড়েনি, ওই জন্য। হ্যাঁ, শীতের জন্যই মোয়া তৈরি হয়। আমাদের যে খেজুর গাছ থেকে রস এখন মানে খেজুর গাছ মুড়ো দেওয়া হচ্ছে, মুড়ো দেওয়ার পরেই আমাদের তবে রস পড়লেই তবে খেজুর গাছের গুড় দিয়ে মোয়া তৈরি হয়। চাষের অবস্থা ভালো। আগে পুরানো যে খই আছে ওই দিয়েও চলবে, বিভিন্ন খইও আছে, 2 নম্বরই খইও পাওয়া যায় আমাদের এখানে, ঠিক আছে। আমরা ওইসব ধানের খই দিয়ে মোয়া তৈরি করি না। ভালো মোয়া, ভালো গুড় পেতে গেলে আমাদের বৌরু ঢিবেরাটে আসবেন, ভালো মোয়া গুড় সব পেয়ে যাবে। আমার বাবা নিজে শিউলি, আমার বাবার ছবি এই দেখে নিন, আমার বাবা নিজেই শিউলি, ঠিক আছে। আমার বাড়ি এখান থেকে 5 মিনিট দূরে, গেলেই বাড়িতে দেখতে পাবেন কিভাবে গুড় তৈরি হয় না তৈরি হয়। মোয়া আমাদের এখানেই তৈরি হবে। ভালো মোয়া খেতে গেলে বৌরু ঢিবেরাটে আসতে হবে, বা বৌরু সমস্ত দোকান, যত দোকান আছে সমস্ত দোকানে মাল কিনবেন, দেখে শুনেই কিনবেন। আমার নাম রিজু শেখ।